হজ যাত্রীদের দেশে ফেরার আরো খবর জানাতে আমাদের সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, এখন পর্যন্ত কয়টি ফ্লাইটে কতজন হাজি এসেছেন আর আজ কয়টি ফ্লাইট আসার কথা রয়েছে? আজ মূলত 13টি ফ্লাইট বাংলাদেশে আসার কথা রয়েছে। আর আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 419 জন যাত্রী নিয়ে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং তারপরে প্রায় 11টা থেকে হজযাত্রীরা এই বিমানবন্দরের ফটক দিয়ে তারা বের হচ্ছেন এবং বের হওয়ার সময় আমরা যখন কথা বলছিলাম তাদের সঙ্গে, তারা বলছিলেন যে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের মধ্যে চোখে মুখে একটা তৃপ্তির আভা পেয়েছি। তারা বলছেন যে তারা সন্তুষ্টি, এই হজ পালনের সময় কোনো ধরনের অসুবিধা হয়নি, ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটিও ছিল না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিংবা সৌদি সরকারের পক্ষ থেকেও। সকল ধরনের হজ আয়োজনের জন্য সকল কার্যক্রম সুসম্পূর্ণভাবে তারা করতে পেরেছেন এবং ব্যবস্থাপনার জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করছিলেন। বাংলাদেশ থেকে মূলত গত 17 এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজ যাত্রীরা যাত্রা শুরু করেন এবং গত 21 মে পর্যন্ত মূলত হজযাত্রীরা সৌদি আরবে গিয়েছেন। বাংলাদেশে যারা আজকে এসেছেন তারা মূলত 42 দিন সৌদি আরবে অবস্থান করেছেন। 42 দিন পর তারা আসছেন। এই যে হজ যাত্রা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বা হজের মূলত প্রায় 79,000 মানুষ বাংলাদেশ থেকে হজ যাত্রা করতে গিয়েছেন এবং তারা প্রায় 1 মাস ধরে বাংলাদেশে ফিরবেন। আজ থেকে এর যাত্রাটা শুরু হলো এবং আজকে মূলত 3টি এয়ারলাইন্সের মাধ্যমেই হজযাত্রীরা দেশে ফিরবেন। বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস, এই 3টি এয়ারলাইন্সের মাধ্যমেই ফিরবেন। এবং আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশ বিমানের পাশাপাশি সৌদি এয়ারলাইন্সের বিমানটিও কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে এবং এইভাবে কিন্তু আরও 13টি বিমান বাংলাদেশে আজকে অবতরণ করবে। হজযাত্রীরাও বলছিলেন বা বাংলাদেশে অবতরণ করার পরপরই তাদের আত্মীয় স্বজন তাদেরকে ঘিরে ধরছেন এবং দীর্ঘদিন পর প্রায় 42 দিন পর যখন তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তখন তারা অনেকটা আবেগ আপ্লুত হয়ে অশ্রু ঝরছিল এবং তারা মোটামুটি সবকিছু মিলিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবার হজযাত্রার। এই ছিল রওশন এই বিমানবন্দর থেকে সবশেষ খবর। হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে ফিরতে শুরু করেছেন হজ যাত্রীরা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।